গতকাল আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে শহর জুড়ে ক্রমশ জোরালো হয় বিক্ষোভের আগুন। বুধবার সন্ধ্যায় সল্টলেকের বাসিন্দা করুণাময়ী মোড়ে জমায়েত হন, হাতে মোমবাতি জ্বালিয়ে রাতভর প্রতিবাদে সামিল হন তারা। একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। এই দাবিকে সামনে রেখে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সল্টলেকের রাজপথ। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের সামনে মহিলাদের উদ্যোগে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়। মহিলারা রাতভর অবস্থান বিক্ষোভ করে। তাদের কণ্ঠে বারবার উঠে আসে সুবিচারের দাবি। আমরা আমাদের শহরকে নিরাপদ করতে চাই, আর এর জন্যই রাস্তায় নেমেছি, জানান এক প্রতিবাদকারী। শুধু সল্টলেক বা নিউ টাউন নয়, টালিগঞ্জের রাস্তায় বুধবার বিকেলে বিক্ষোভের ঢেউ দেখা যায়। আরজিকরের ঘটনার প্রতিবাদে টালিগঞ্জে জমায়েত হন বিভিন্ন বয়সের মানুষ। তাদের একটাই দাবি, দ্রুত বিচার। রুবি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন হাজারো মানুষ। ঘটনার পর ঘণ্টা রাস্তায় থেকে তারা সুবিচারের জন্য আওয়াজ তুলেছেন। শুধু তাই নয়, আলিপুর, চেতলা এবং ঠাকুরপুকুর কদমতলায় মোমবাতি মিছিল ও বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের সর্বত্রই একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। গতকাল কলকাতায় ছিল প্রতিবাদের শহর। খুন ও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে শহর যখন উত্তাল, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এবং সংগঠন একত্রিত হয়ে এই গণ আন্দোলনে মুখ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। গলিতে গলিতে কিশোর আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার চাই। বলার নেই, সবাই বলাটা যা সবাই জেনে গেছে। আমরা এই জায়গা থেকে পিছু হটবো না, এটাই ব্যাপার। আমার যে জুনিয়র ডক্টররা যারা আজকে করে আজকে এতদিন ধরে অবস্থান করছে এই ইস্যু নিয়ে, আপনারা দেখেছেন যে মনের বল থাকলে কালকে দুদিন আগে দেখেছেন যে তাদের যে লালবাজার অভিযান, সেখানে তারা এক চুল নড়েনি। তাই জন্য 9 ফুটের পাঁচিল, 9 ফুটের বেরিয়ারও তাদের কাছে কিছু হয়নি। আলটিমেটলি পুলিশ বাধ্য হয়েছে সেই বেরিয়ার সরিয়ে দিতে এবং তারা সিপির সঙ্গে দেখা করতে পেরেছে। সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই পশ্চিমবঙ্গের যে এই অভূতপূর্ব খারাপ পড়েছে, আনফর্চুনেটলি যে আমাদের যে মেয়ের মতো যে চলে গেছে, সে তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু একটা জীবন দিয়ে আমাদের মধ্যবিত্তকে সে জাগিয়ে দিয়েছে। যারা ভেতরে ভেতরে এতদিন ধরে ফুঁসছিল, যারা মনে করছিল যে এটা অন্যায় হচ্ছে, কিন্তু হয়তো সবাই আমরা একসঙ্গে একভাবে বেরিয়ে আসতে পারছিলাম না, আজকে সেই সুযোগটা এসছে। অতএব এই সুযোগ আমাদের চালিয়ে যেতে হবে। আমার যা মনে হয়, এখান থেকে পিছুবার কোনো রাস্তা নেই এবং এখানে যা যা ডিমান্ড আমাদের, সেই জাস্টিস আমাদের নিয়ে আসতে হবে। এবং আমার দুঃখ লাগে যে আমার নিজের কলেজ আরজিকর, আর এই হতভাগা এই সন্দীপ ঘোষ, সেও আরজিকর থেকে পাস করেছে। এটাই আমার সব থেকে দুঃখের কারণ। কিন্তু এরকম বাইক পেপার একটা হয়, তার জন্য কিছু নয়, সবসময় থাকে সমাজের। অতএব ভালো
ডাক্তারও বেরিয়েছে আজকে থেকে প্রচুর সারা দেশে বিদেশে, এবং সারা বিদেশে সমস্ত জায়গায় আজকেও কিন্তু বিদেশেও আজকে অবজার্ভ হচ্ছে। এই জন্য আমি মনে করবো আমরা সবাই মিলে আজকে রাত্রিবেলা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের জাস্টিস ডিমান্ড করেই যাবো।